বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, বিএনপি এবং তারেক রহমান তাদের পতন অনিবার্য। এবারের পতনের পর বিএনপি আর কোনোদিন শিরদাঁড়া উঁচিয়ে দাঁড়াতে পারবে না। দলটি ভেঙে যাবে তাসের ঘরের মতো, একাধিক খণ্ডে বিভক্ত হয়ে যাবে। আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে বর্তমানে বিএনপি ১/১১-তে আপনাদের নিশ্চয় মনে আছে, তারেক রহমানের মাজা ভেঙে দিয়েছিল সেনাবাহিনী, কিন্তু এবারের পতনের পর সেই ভাঙা মাজায় প্রথম হাতুড়ি পেটা করবে বাংলাদেশ পুলিশ। দুইটা ভিডিও আপনারা দেখেন, এরপর বাকি কথা আমি বলতেছি। ৮ বছর আগে মিজেলসে ভ্যাকসিন দেওয়া হয়েছে, এরপর আর ভ্যাকসিন কোনো গভর্নমেন্ট দেয় নাই। সেটা হচ্ছে যে জ্বালানির জন্য, প্রথম কথা, জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এই জ্বালানি বর্তমান সরকারের গান্ডু স্বাস্থ্যমন্ত্রী বলতেছে গত ৮ বছর হামের টিকা দেওয়া হয়নি। আপনারা নিশ্চয়ই এই সংবাদগুলা দেখেছেন। বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত হয়ে প্রায় ১০০-এর মতো শিশু মৃত্যুবরণ করেছে। এর পরবর্তীতে যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে, সে বলেছে গত ৮ বছর হামের টিকা দেওয়া হয়নি, কিন্তু এটা সম্পূর্ণরূপে একটা মিথ্যাচার। ২০২৪ সালেও শেখ হাসিনা ভ্যাকসিন হিরো উপাধিতে ভূষিত হয়েছিলেন। এইটা আমার কথা না, গণমাধ্যমের সংবাদ, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। নেক্সট যে ভিডিওটা দেখলেন, শ্যামা ওবায়েদ, বিএনপির পররাষ্ট্র প্রতিমন্ত্রী, সে বলতেছে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নাই। এটার উত্তর আপনারা দিয়ে দেবেন, আমি আর বেশি কিছু বলছি না। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী আরো বলেছে স্বাস্থ্য খাতের তহবিল শূন্য, তাদের হাতে হাসপাতালের জন্য গজ ব্যান্ডেজ কেনার টাকা পর্যন্ত নাই। গত 18 মাস দেশ চালিয়েছে ইউনূসের স্বাস্থ্য উপদেষ্টা এই অচল জাহানারা কিংবা ইউনূস এই কথা কিন্তু বলে যায়নি যে গজ ব্যান্ডেজের টাকা আমাদের কাছে নাই। তার মানে শেখ হাসিনা স্বাস্থ্য খাতে খরচ করার জন্য প্রয়োজনীয় অর্থ রেখে গিয়েছিলেন, সেই টাকা গত 18 মাস ধরে চুরি করেছে ইউনূস এবং তার লুটেরা বাহিনী। লুটে পুটে চেটে পুটে একদম শূন্য জায়গা রেখে গেছে বিএনপি সরকারের জন্য। বিএনপি এবং তারেক রহমান ঠিক এই সব কারণে ব্যর্থ হবে। একটা বিধ্বস্ত দেশ লুটপাটে সর্বশান্ত করে ফেলেছে, অর্থনৈতিক অবস্থা জঘন্য। এই দেশ ঠিক করতে না পারলে তারেক জিয়ার সমস্ত নিউ বিল্ড ইমেজ একদম ধসে পড়বে। তার অত্যাধুনিক পিআর টিম কতদিন ফেক ইমেজ ক্রিয়েট করে তাকে বাঁচিয়ে রাখতে পারবে সেটা সময় বলবে। মানুষের পেটে ভাত না গেলে, হাসপাতালে গিয়ে ওষুধ না পেলে, খাবার না পেলে, জ্বালানি তেল না পেলে পাগল হয়ে যাবে। তখন পশ্চাৎ দেশ বরাবর লাথি মেরে ক্ষমতা থেকে নামিয়ে দেবে বাংলাদেশের সাধারণ মানুষ। তারেক রহমান এইবার হারে হারে টের পাবে স্বাধীনতা পরবর্তী সময়ে ৭২ থেকে ৭৫ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিক কতটা সংকটে পড়েছিলেন, ঠিক কতগুলা প্রতিবন্ধকতার সামনে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, যেই কারণে তাকে বলা হয় ফ্যাসিস্ট, তাকে বলা হয় তার জন্য দুর্ভিক্ষ হয়েছিল। এখন ২০২৬ সালে অর্থাৎ একবিংশ শতাব্দীতে এসে তারেক রহমান হারে হারে টের পাবে রাষ্ট্র পরিচালনা, ফুকলা রাষ্ট্র পরিচালনা করা ঠিক কতখানি কষ্টের। লাখ লাখ মানুষ বেকার হয়ে গেছে, বানিয়ে গেছে ইউনূস, এদেরকে চাকরি দিতে হবে তারেককে। হাজার হাজার কলকারখানা বন্ধ হয়ে গেছে, সেগুলো চালু করতে হবে। বিদ্যুৎ, জ্বালানি সব খাতে মধ্যস্বত্বভোগীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। দেশে যখন ওই ধ্বংসকাল আসে তখনই এই লুটেরাদের আবির্ভাব ঘটে। পাশাপাশি তারেককে হেনস্থা করার জন্য জামাত এনসিপি তো রীতিমতো আছে। আগে প্রতিদ্বন্দ্বী ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, আর এখন প্রতিদ্বন্দ্বী জামাত এনসিপি কে কিভাবে তারেক রহমান ম্যানেজ করবে সেটাই এখন দেখার বিষয়। এরা অলরেডি মহা ক্ষমতাশালী, মবের শক্তিতে ক্ষমতাবান, এরা পারে না এমন কোনো কাজ আমি দেখি না, নাই। এর ফলে তারেকের জন্য সামনে কঠিনতম দিন অপেক্ষা করছে। এত কঠিন দিন আসবে তার মা প্রয়াত প্রধানমন্ত্রী বেগম জিয়ার কালেও আসেনি। হামে শত শত বাচ্চা মারা যাচ্ছে। ৮০-র দশকের সময় বাংলাদেশে হামে মৃত্যু প্রায় বন্ধ হয়ে গেছিল। সেই মরণঘাতী হাম ফেরত এসেছে ২০২৬ সালে, যেটা ফেরত এনেছে ইউনূস। হাসপাতালে বাচ্চাদের জন্য বেসিক রোগের টিকা নাই, সাপে কাটার ওষুধ নাই, আইসিইউ গুলা বন্ধ। ইউনূস বাহিনী পুরো দেশ চুষে একদম ছেড়ে গেছে। কিন্তু ইউনূসকে আর কেউ ধরতে যাবে না, ধরবে তারেক রহমানকে।
সব দোষ তারেক রহমানের হবে, কারণ তারেক এখন ক্ষমতায় বসে আছে। গত 18 মাসে ইউনূস বাহিনীর সাথে সমানতালে বিএনপি লুটপাট চাঁদাবাজি করেছে, একথা অস্বীকার করবার কোনো সুযোগ নেই। ক্ষেত্র বিশেষে বিএনপি আরো বেশি করেছে, কিন্তু রাষ্ট্রযন্ত্রকে শূন্য করে দিয়ে গেছে ইউনূস। তারেকের এমন দুর্ভাগ্য, এখনো ইউনূসের সাথে ঈদের দিন কুলাকুলি করতে হয়, এখনো হান্নান মাসুদ, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলামদের মতো ছাত্রীদের তরপানি শোনা লাগতেছে সংসদে বসে, এখনো জাইমা রহমানকে শহীদুলের বইয়ের সাথে হাহা হিহি করতে হচ্ছে। এগুলা অনেকটা দুর্ভাগ্য, তারেক রহমানের কর্মের দুর্ভাগ্য। এমন ধ্বংসপ্রায় দেশের ক্ষমতায় বসে স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন এখনো ৭১-এর ইতিহাস নিয়ে কুস্তিতে ব্যস্ত, অথচ তার এখন প্রচন্ড ব্যস্ত থাকার কথা ছিল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে ভারসাম্যতা আনা যায়, উন্নয়ন ঘটানো যায়। দেশে আইনের সব ব্যবস্থা ভেঙে পড়েছে, পুলিশ থেকে শুরু করে আনসার সব বাহিনী প্রায় ধ্বংসপ্রাপ্ত, তাদের পুনর্গঠন প্রয়োজন। আর সালাউদ্দিন দুদিন পর পর লেকচার ঝাড়তেছে স্বাধীনতার ঘোষণা নিয়ে। গতকাল আবার সংসদে সালাউদ্দিন যখন বাংলাদেশ পুলিশের মতো ঐতিহ্যবাহী বাহিনীকে ৭১-এর রাজাকারের সাথে তুলনা করে, তখন টপ টু বটম পুলিশ বাহিনী ক্ষোভে ফুসবে, এটা খুব স্বাভাবিক একটা ঘটনা। একে তো বিচার করবে না, তার উপর আবার রাজাকারের সাথে তুলনা, এটা পুলিশের কোনো সদস্য ভালোভাবে নেয়নি। পুলিশ একটা প্রতিষ্ঠান, যখন যেই সরকার ক্ষমতায় আসবে তাদের নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করবে। পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী, তারা রাষ্ট্রের দায়িত্ব পালন করে। এখানে কোন সরকার ক্ষমতায় এসেছে, কোন সরকার ক্ষমতায় আসেনি, এটা মুখ্য বিষয় নয়। কিন্তু তাদের উপর অন্যায়ের বিচার হবে না, নিশ্চিত থাকেন আপনারা। বিএনপি মাইনকার চিপায় পড়লে পুলিশ তাদের বাঁচাতে আসবে না, পুলিশ কোনো ফাংশন করবে না। পুলিশ একটা মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আছে, যে কোনো সময় পুলিশ বিদ্রোহ করলে তাতে আইন শৃঙ্খলা যতটুক টিকে আছে সেইটুক আর অবশিষ্ট থাকবে না, হয়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সাহেব, এসব বইলা কোনো লাভ হবে না। ইউনূসকে তো দেখলাম মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুকে ধ্বংস করতে গিয়ে পুরো দেশ ধ্বংস করে ফেলেছে, কিন্তু মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুকে 1 মিনিটের জন্য প্রাসঙ্গিক করতে পারেনি। বঙ্গবন্ধুর জন্য বাঙালির আবেগ, ভালোবাসা, বিশ্বাস যেমন ছিল তেমন রয়ে গেছে, এমনকি আরো ক্ষেত্র বিশেষে বেড়েছে, কোনো কিছুই বদলানো যায়নি। তাই এসব নিয়ে আর সময় ব্যয় না করে নিজের দায়িত্ব পালন করেন। তারেক রহমান দেশ গঠনের কঠিন কাজ হাতে নিয়েছে, নিজেকে খলিফা উমর প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। 12 ঘন্টা নাকি 5 ঘন্টা কাজ করতেছেন, এইসব দিয়ে বেশি দিন চিরে ভিজবে না। সচিবালয়ে ধমক দিয়ে কাজে পাঠিয়ে বুড়ো আমলাদের সাইজ করলেন, কিন্তু কাজের কাজ কিছু হলো না। বাংলাদেশের মানুষ দেখতে চায় ফলাফল, তাই কাজটা হোক, দেখবে মানুষ, বাঁচবেন আপনি। আপাতত সেই চেষ্টা করেন। নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি, জ্বালানি সংকট, আর সামনে সেচ মৌসুমে বিদ্যুতের হাহাকার সৃষ্টি হবে। মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সরকার ইতিমধ্যে হোম অফিস এবং অনলাইন ক্লাসের ঘোষণা দিয়েছে, যা সেই ভয়াবহ করোনাকালীন সময়ের স্মৃতি আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে। সাধারণ খেটে খাওয়া মানুষ, আমলাতন্ত্র, পুলিশ, সেনাবাহিনী সব সেক্টরকে চূড়ান্তভাবে ক্ষুব্ধ করেছে বর্তমান সরকার 1 মাসের ব্যবধানে। পেটে ভাত না থাকলে কোনো আবেগ, ভালোবাসা কিংবা দলীয় আদর্শ টিকে থাকে না। সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় সত্য, মিথ্যে না বলে জানপ্রাণ দিয়ে কাজ করে দেখান। মুক্তিযুদ্ধ নিয়ে তেনা পেঁচানোর কোনো প্রয়োজন নেই। আপাতত দেশটাকে বাঁচান, শিশুদের বাঁচান, আর পারলে জামাত শিবির রাজাকার এবং এনসিপির রাজাকারের বাচ্চাগুলাকে যথাসময়ে সাইজ করেন। তা না করলে সব চেষ্টা বিফলে যাবে, বেশি দিন লাগবে না। ইউনূস ভেগেছে 18 মাসে, আপনি কত মাস থাকতে পারবেন সেটা আপনার উপর নির্ভর করছে, আপনার কর্মের উপর নির্ভর করছে, গলাবাজির উপরে নয়। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আপনার মেয়াদকাল সর্বোচ্চ 12 মাস হলেও হতে পারে। তবে তারেক রহমানের উচিত এখন ওই জেট ফুয়েল সংগ্রহ করে রাখা, কারণ কখন যে আবার চার্টার্ড ফ্লাইটে লন্ডনের পথে উড়াল দিতে হয় তার তো কোনো গ্যারান্টি নেই। প্রিয় দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে সক্ষম হয়েছেন। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।